হ্যাঁ তুই আবার কেডা? একটু কাছাইয়া দেখ আমি কেডা। হ্যাঁ আরে তুই, আরে মনে পড়ছে, তুই ওই কেডা জানি তুই? আমাদের অনেকদিন পরে দেখা হয়েছে। তুই কি ট্রেনিং এ গিয়া সারাদিন হ্যান্ডেল মারতি নাকি? তোর স্মৃতিশক্তি একেবারে কমে গেছে। তোরা তো এখন সোনাডে দাদির 106 নম্বর চেম্বারে নিয়ে তোর চিকিৎসা করাতে হবে। আরে এই আওয়াজটা শোনা শোনা লাগতাছে, যে নাকি মুখে সাইলেন্সার লাগিয়ে কথা বলতো। আরে তুই হলি সাইলেন্সার শিনু। অবশেষে তোর বিচিতে 1 ফোঁটা পানি জমছে, তাই মনে পড়ছে আমি কেডা। আরে বুকাদুচা, তুই এমনি পর্দাশীল হয়ে থাকলে কেমনে চিনমু তোরে শালা? আরে সাইলেন্সার শিনু, তুই এখানে কি করস রোদের ভিতরে দাঁড়াইয়া? এখন তো ভালো করে শীতও পড়ে নাই। আরে কতে কুত্তা কতে কিবা, তুই ওই কিবা? আরে এনতে নুনু এনতে নারুটো, তুই ওই নারুটো। তোর গন্ধ আমি ভালো করে চিনি, তুই 100% নারুটোই হবি। শালা তোর কি আমার ফেস মনে নাই নাকি? গন্ধ শুকা চিন্তাছস, আর তুই কিসের গন্ধ পাইতাছস বলতো? হ্যাঁ এই ডগিটা কার? এটা হতে পারে না। আরে কি কইতাছস? এই দেখ তুই তো বড় হয়ে গেছস। আরে বাদ দে আমার কথা, আমার বিশ্বাসই হইতাছে না এত কম সময়ে এই ডগি এত বড় হয়ে গেছে। এটা কিভাবে সম্ভব? আমরা দুইজন একসাথে রাতে একটা ভিডিও দেখতেছিলাম ইউটিউবে। ওইখানে হ্যান্ডেল বাবা নামে একজন লাইভ স্ট্রিম করতেছিল। ওই হ্যান্ডেল বাবা বলছিল যে বেশি বেশি হ্যান্ডেল মারলে নাকি মানুষ লম্বা হয়। তারপর আমরা এক্সপেরিমেন্ট করতে শুরু করলাম। তারপর আমার ডগি এত বড় হয়ে গেছে, তার সাথে আমিও। সবই হ্যান্ডেল বাবার দোয়া। সবই বুঝলাম, কিন্তু এই ডগিটা আবার হ্যান্ডেল মারে কিভাবে? কয়দিন আগে দেখলাম যে এটা তোর মাথার উপরে বসে থাকতো, আর